হাই ফ্রেন্ড, আমি রিঙ্কু। তো আমরা চলে গেছিলাম ভূতের রাজা দিলবর খেতে, সেক্টর 5 সল্টলেকে। ভ্যারাইটিস খাবার, কাঁসার থালা বাটিতে সুন্দর ডেকোরেশন করে খাবার পরিবেশন করা হয়। তো চলুন পুরো ভিডিওটা দেখুন। তো এইরকম পুরো বাইরের ডেকোরেশনটা ছিল। মোচালা একজন সামনে দাঁড়িয়েছিল, ইয়া বড় লাঠি, ভেতরে নানা রকম ডেকোরেশন, কঙ্কাল ঝুলছে। তো অনেকটাই ফিল করছিলাম দুর্গাপুজোর প্যান্ডেলের মতো। আর চারিদিকে আলো জ্বলছিল, পরিবেশটা মনোরম লাগছিল। আর হালকা ঠান্ডা ছিল ভেতরটা। আমরা নিয়েছিলাম হীরক রাজার থালিটা, ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টের নাম। 1499 টাকা করে পড়লো হীরক রাজার থালিটা। আদার্স তুমি থামস আপ, ঘোল যা যা নেবে তার জন্যে আলাদা চার্জ পে করতে হবে। আমরা পাঁপড়, ঝুরি ঝুরি আলু ভাজা নিয়েছিলাম, আমাদের আলাদা চার্জ পে করতে হয়েছিল। টোটাল আমাদের এসেছিল 3655 টাকা। তো আমাদের এসে কি কি আমরা খাবো ডিটেলস নোট করে নিয়ে গেলেন। আর এর থেকে আলাদা আলাদা খেলে আলাদা আলাদা চার্জ পে করতে হবে। এদিকে আমরা যে ঘোল নিয়েছিলাম, ঘোলটার জন্যে আলাদা চার্জ পে করতে হয়েছিল। থামস আপ 50 টাকা করে, আর ঘোলটা পড়বে 150 টাকা করে, 1499 টাকা। তো ঘোলটা আমাদের পরিমাণ 150 টাকার তুলনায় যথেষ্ট কম ছিল, বাট খেতে ভীষণই টেস্টি ছিল। তো এইবার ওনাদের খাবার আসতে অনেকটা টাইম নিল। তো অলরেডি 1 ঘন্টার পর আমাদের খাবার চলে আসলো। খাবারে ছিল পোলাও, রাইস, লুচি, গলদা চিংড়ি, আর ওই দিকে মাছের মাথা দিয়ে ডাল, ইঁচড়ের তরকারি, ইয়া বড় ইলিশ মাছ, 5 রকম ভাজা, লেবু, লঙ্কা, চাটনি, পাঁপড়, পাতুরি, ফিশ ফ্রাই, তো না ফিশ কাটলেট, আর চিংড়ি মাছের পিসটা, গলদা চিংড়ির পিসটা ইয়া বড় ছিল। কাঁসার থালা, কাঁসার বাটিতে ব্যাপক লাগছিল, রাজা রাজা ফিল হচ্ছিল, এত সুন্দর লাগছিল, মনটা ছুঁয়ে গেল। খাবারগুলো ভালো ছিল, টেস্টি ছিল, বাট ঠান্ডা ছিল। তো আমাদের টেবিল খাবারে পুরো ভরে গেল। তোমরা যদি না খেতে পারো, খাবারটা পার্সেল করে দেওয়া হলো। আমরা আলু ভাজা, পাঁপড় আলাদা করে নিয়েছিলাম, আমাদের বাটি করে দিয়ে দিয়েছিল। সানডেতে সাইড ওদের রেটটা একটু বেশি হয়, তো পার্সেল নিয়ে বাড়িতে চলে আসলাম। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।